বাগানের পেঁপে দিয়ে এরকম রং বেরঙের টুটি ফ্রুটি বানিয়েছি। সামনে বড়দিনের কেক অথবা আপনার ছেলে মেয়েদের জন্মদিনের কেক অথবা গরম দিনের আইসক্রিম বানাতে বাড়িতে একেবারে সহজভাবে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই বানিয়ে ফেলুন এই রকম টুটি ফ্রুটি। এটা আমাদের বাগানের পেঁপে, এক্ষুনি পেড়ে নিয়ে এলাম। কি বড় পেঁপে দেখেছেন, পুরো একটা কুমড়োর মতো। আগেকার দিনে জানেন এই আঠা আমরা বাতাসা দিয়ে খেতাম। টুটি ফ্রুটি বানানোর জন্য এরকম পরিপূর্ণ পেঁপে লাগবে। মুখটা বাদ দিয়ে দিই, পেঁপেটা এত বড় না আমি ধরতে পারছি না। ভাগ করে নিই, তারপরে খোসা ছাড়াবো। একটা চামচ দিয়ে এর বীজগুলো বের করে নিচ্ছি। চামচ দিয়ে করবেন, সুবিধা হয় অনেক। পেঁপের যে খোসাটা তেতো হয়, তাই একটু গভীর করে খোসাটা ছাড়াতে হবে। এই যে দেখুন, এমনভাবে ছাড়াতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। এবার টুটি ফ্রুটি আকারে ছোট ছোট করে কাটবো। ছোট করে নিয়ে একটু সুবিধা হবে। এই মাঝের অংশটাও ছুলে নেব ভালো করে। পেঁপের এরকম একটা করে স্লাইস বের করে নেবে, দিয়ে মাঝখানে কেটে ছোট ছোট করে কাটতে হবে। দেখুন এইরকম করে কেটে নিয়েছি, জলে রাখছি। ঠিক এরকম আকার করে কাটবেন, পরে রোদে শুকোতে দিলে কিন্তু শুকিয়ে একটু ছোট হয়ে যাবে। চেষ্টা করবেন সবগুলো সমান মাপের হওয়ার, দেখতে ভালো লাগবে আর কিছু না। 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি পেঁপেটা, আর এদিকে উনুনও ধরে নিয়েছি, সেদ্ধ করব। জলটা যখন একদম টকবক করে ফুটবে তখনই পেঁপেগুলো দেব। জল দেখুন কেমন ফুটছে, এই সময় পেঁপেটা দিচ্ছি। ঢাকনা দিয়ে দিই, সেদ্ধ করে নেব। পেঁপেটা পুরোপুরি গলিয়ে ফেলবেন না, মোটামুটি 80% মতো সেদ্ধ করবেন। 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। নামানোর ঠিক 1 মিনিট আগে লেবু রস অথবা ভিনিগার দেবেন। আমি লেবু রস দিলাম। ভিনিগার বা লেবু দিলে এটা অনেক দিন অবধি ভালো থাকে। পেঁপের রংটাও পরিবর্তন হয়ে গেছে, দেখলেই আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হয়ে গেছে। ছেঁকে তুলে নিচ্ছি। জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। এবার চিনি সিরাটা বানাবো। যত পরিমাণ চিনি দেবেন তার দ্বিগুণ কিন্তু জল লাগবে। 2 বাটি জল দিচ্ছি, আর এই যে 1 বাটি চিনি। এখানে চিনির কোনো পাক তৈরি হবে না, শুধুমাত্র চিনিটাকে গলিয়ে নিতে হবে। চিনিটা দেখুন ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবার চিনি সিরার মধ্যে সেদ্ধ পেঁপেগুলো দিয়ে দেব, কিন্তু দেখবেন চিনির যাতে পাক না ধরে। আপনারা হয়তো ভাবতে পারেন পেঁপে আলাদা করে সেদ্ধ করার কি দরকার, সরাসরি চিনি রসে দিলেই তো হয়। কিন্তু এই পার্থক্যটা আপনারা টুটি ফ্রুটি হওয়ার পরে বুঝতে পারবেন। আলাদা করে সেদ্ধ করে নিলে টুটি ফ্রুটিগুলো বেশ সুন্দর নরম হয়, আর এর মধ্যে বেশ হালকা জলীয় ভাব থাকে, খেতেও ভালো লাগে। কিন্তু সরাসরি যদি চিনি রসে ডুবিয়ে দেন তাহলে টুটি ফ্রুটিগুলো একদম শক্ত লাগে আর একটা টান টান ভাব লাগে। আবারও বলি, কোনো মতে কিন্তু চিনি রসটাকে পাক করা যাবে না, যথেষ্ট পরিমাণ চিনি শিরা থাকতে হবে। আর একটা হাতে দেখিয়ে দিই, দেখুন একেবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই চিনি শিরাটা যদি মোটা হয়ে যায় তাহলে দেখবেন টুটি ফ্রুটির গায়ে সাদা সাদা হয়ে চিনি লেগে থাকবে, পুরো দানাদার হয়ে যাবে, তখন আর পারফেক্ট টুটি ফুটি হবে না। এখন আপাতত সবগুলো একসঙ্গে তুলে নিচ্ছি। কোনো রকম রং ছাড়া শুধুমাত্র এইভাবেও বানাতে পারেন, তবে একটু দেখতে ভালো লাগার জন্য আমি 3 রকম রং দেব। 4টা বাটি নিয়েছি, আলাদা করে নিচ্ছি। বাটি যে চিনি শিরাটা ছিল ওটার মধ্যে আমি রংটা মিশিয়ে দেব। প্রথমে হলুদ রং দিচ্ছি, ভালো করে গুলিয়ে নিই। এবার যতটা দরকার সেইভাবে দেব। এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে। আবার একটু চিনি শিরা নিয়ে এবার সবুজ রং দিচ্ছি। এটা ভালো গুলে নিই। বাড়িতে যদি বানান একটু ভালো মানের ফুড কালার দেবেন। এবার লাল রংটা দেব। লাল রংটা দিয়ে দিই। লাল রংটা সবচেয়ে ভালো লাগছে, কিন্তু পুরোপুরি দেখুন বেদানা দানার মতো লাগছে। প্রত্যেকটা একটু করে গোলাপ জল দিয়ে রেখে দেব। গোলাপ জল দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এইভাবে বাটির মধ্যে 4 থেকে 5 ঘন্টা রাখবো, তবে মাঝে মধ্যে একবার উল্টে পাল্টে রাখবো, তাহলে সব দিক সমানভাবে রংটা হবে। কয়েক ঘন্টা পর দেখুন রঙও সুন্দর ধরে গেছে আর চিনির শিরাটাও টেনে নিয়েছে। এবার এগুলোকে রোদে মেলে নেব। এবার একটু পাতলা করে মেলে নিচ্ছি। সবগুলো এইভাবে মেলে নেব। এবার সবুজটা দিয়ে দিই। এই লাল আর হলুদ কালারটা খুব সুন্দর, কিন্তু সবুজ রংটা না একেবারে ভালো নয়। এবার এমনিটা ঢেলে নিচ্ছি। এগুলো একেবারে প্রখর রোদে রাখবেন না, হালকা রোদে রাখবেন। টুটি ফ্রুটিগুলো শুকিয়ে গেছে, এবার দেখাই কেমন হয়েছে।
এই যে দেখুন টুটি ফ্রুটিগুলো ভালোভাবে শুকনো হয়ে গেছে। দেখুন টুটি ফ্রুটিগুলো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, তবুও কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এই যে এর মধ্যে হালকা হালকা রসালো আর নরম ভাব আছে। সবগুলো ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু সবুজ রংটা একেবারে পছন্দ হয়নি। সবগুলো মিশিয়ে নিই। দেখুন বাড়িতে বানানো পেঁপে টুটি ফ্রুটি কি সুন্দর হয়েছে দেখুন। ছোট ছোট করে বানিয়েছি, কি দুর্দান্ত দেখতে লাগছে দেখুন। বানানোর পর কেউ বিশ্বাসই করবে না এটা পেঁপে দিয়ে তৈরি। এরকম বানিয়ে রেখে দিলে সারা শীতকাল জুড়ে কেক বানান। বাজার থেকে আমরা কত দাম দিয়ে এই টুটি ফ্রুটি কিনি বলুন তো, কিন্তু বাড়িতে বানানো কত সহজ। মোটামুটি একটু ভালো করে শুকিয়ে নিলে বেশ অনেক দিন থাকবে। এমনিতেও বাচ্চাদের কোনো খাবারে অল্প মিশিয়ে দেবেন, দেখবেন সেই খাবারের প্রতি ওদের আকর্ষণটাই বেড়ে যাবে। বাড়িতে যখন কেক বানাবো এগুলো দেবো। এগুলো আপনারাও কিন্তু সহজে বাড়িতে তৈরি করে নিন, খুব ভালো হবে।